इस्लामपुर के प्रवासी मजदूर की सिक्किम में हुई मौत। इस्लामपुर ब्लॉक के कमलागंज सुजली ग्राम पंचायत के भगीरथगंज इलाके के एक प्रवासी मजदूर की सिक्किम में काम करने के दौरान मौत हो गई। मृतक मजदूर का नाम अमीरुल हक है। उम्र करीब 40 वर्ष था। मालूम हो कि अमीरुल हक नामक का ये प्रवासी मजदूर करीब 1 महीने पहले सिक्किम में काम करने गया था। वो वहाँ पर राजमिस्त्री का काम करता था। सोमवार दोपहर काम करने के दौरान प्रवासी मजदूर की अचानक मौत हो गई। मजदूर का शव मंगलवार की सुबह इस्लामपुर ब्लॉक के सुजली ग्राम पंचायत कमलागंज के भागीरथ स्थित उसके घर पहुंचा। शव पहुंचते ही इलाके में शोक छा गया है। स्थानीय लोगों ने राज्य सरकार से आर्थिक मदद की मांग की। उधर खबर पाकर स्थानीय तृणमूल नेता मृतक के घर पहुंचे। तृणमूल नेताओं ने हर तरह के सहयोग करने का आश्वासन दिया। কেনকা কি হল কেনকা মারা ই হইল ওর ভাই তো বেহানে বলে যে কহতে কুয়া লাগাইছে কাম করিবে আর মোর ভাই কইনি ওইদিন বেহানে তোর সাথে বাত হইছিল আর এই ঘটনাটা কে বাজে ঘটিছে ওঠে বাবা 11টা 12টাই কেনকা হইছে কি হইছে কি ঘটনা কেনকা কি হইল এন্ডর কই মোর ভাই বেলে ওরে যা বলে यार নাই গে কি কাম করছিস কাম কিসের করছিস মিস্ত্রি গে 600 টাকা টাকা তোর গে 600 টাকা টাকা গে ভাই তিনটা বেটা একটি বেটি গে সব থেকে ছোট বেটার বয়স কত আনকি বেটির 4 সাল না 5 সাল মাইরের বয়স এখানে 3 4 কত আন বয়স হবে কি मायरे बस का नाम 10 साल 5 साल ठीक है। তোর নাম কি গে তোর নাম কি নাম ময়ূর নেসা ঠিক আছে। ঘটনাটা এখানকার আমিরুল সাহেব উনি কাজ করতে গেছিলেন সিকিমে এক ঠিকাদারের মাধ্যমে কাজ করত। সেই কাজ করার অবস্থায় তিনি কিভাবে দুর্ঘটনা ঘটে মারা গেছেন এটা আমরা জানতে পেরেছি। তার জন্য ওখানকার পুলিশ প্রশাসন তদারকি করছে কিভাবে মারা গেল। কাজ অবস্থায় মারা গেছে, দুর্ঘটনা একটা ঘটে গেছে। যাই হোক, মৃত্যু তো মৃত্যু হয়, কিন্তু এই পরিবারে আর কেউ নেই সাহারা করার মতো। তার 2 মেয়ে 1 ছেলে, ছোট ছেলে। বাবা অনেক দিন আগে চলে গেছেন। এই পরিবার এই 2টি মেয়ে এবং ছেলেটি কি করে বসবাস করবে সেটা সবাই নিয়ে গ্রামবাসী চিন্তিত। তার সঙ্গে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যতটুকু পারি আমরা আমাদের সহযোগিতা করার জন্য আমরা আশ্বাস দিয়েছি। আমরা এখানকার বিডিও সাহেবকে জানিয়েছি এবং আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, এসডিও সাহেবকে জানিয়েছি যে আমাদের সরকারের পরিযায়ী শ্রমিকরা কাজ করতে গিয়ে যে মারা যাচ্ছে তা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানের ঘোষণা করেছিলেন। সেই অনুদানটা যেন এদের পরিবারকে পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি আমরা। আর বিভিন্ন সংস্থান থেকে যেন সহযোগিতা করে, যার আন্ডারে ঠিকাদারে কাজ করছিল ওনাকে আমরা একটা আবেদন রেখেছি, আপনি একটু সহযোগিতা করবেন। উনিও বলেছেন আমি একটু শান্তি যতটুকু পারি সহযোগিতা করব। দেখেন, রাজ্যে তো অনেক কিছু কাজ আছে, এটা রাজ্যের কাজ নাই এমন আমরা বলবো না, কিন্তু আমাদের আগে থেকে এই শ্রমিকরা এদের ভাই দাদা বাবারা বিভিন্ন জায়গায় কাজ করত, সেই পরিপ্রেক্ষিতে এরা যাচ্ছে। রাজ্যে আমাদের কাজ আছে, এবার বলবো তো রাজ্যে আমাদের কাজ নেই, কিন্তু ওখানকার কাজ এখানকার পার্থক্য আছে। আগে থেকে ওরা ছিল সিকিমে কাজ করতে, এই জন্য শ্রমিকরা যাচ্ছে। এলাকায় আমাদের দরিদ্র সীমার নিচে বসবাসকারী এই পরিবারটার পক্ষে আমরা সকলেই সমবেদনা জানাচ্ছি। এই মহামারী ঘটনা আমরা মেনে নিতে পারছি না। আমরা প্রশাসনিক দিক দিয়ে পঞ্চায়েত পক্ষ থেকে যতটুকু সহযোগিতা ওনার পরিবারে আমরা পাশে দাঁড়াবো। ওই এক শ্রমিক ছিল আমার ভাগীরথগঞ্জের, সিকিম গিয়েছিল। সিকিমে গিয়ে হঠাৎ কাজ করতে করতে পুড়ে মারা গেছে, এটা আমরা শুনেছি। কি নাম তার? তার নাম আমিরুল হক।
বাড়ি কোথায়? ভাগীরথগঞ্জ। কোথায় কাজ করতো? সিকিমে। আগে কি কোনো শারীরিক কোনো অসুস্থ? না না, কোনো অসুস্থ ছিল না। কি হার্ট অ্যাটাক নাকি? হার্ট অ্যাটাক না, ওখানে কাজ করতে পড়েছে। কাজ করতে করতে পড়ছে। বলছি তার কয় ছেলে মেয়ে কজন? 3 জন ছেলে 1 জন মেয়ে। মেয়েটা ছোট সব থেকে। এই যে পরিবার চালানোর জন্য কি তিনি কাজে গেছিলেন? হ্যাঁ, পরিবার চালানোর জন্য কাজে গেছিল। কি চাইছেন এখন? এখন ওইটা আমরা চাইছি যে রাজ্য সরকারের কাছ থেকে আমরা মদত চাচ্ছি, যে যেন ঠিকাদারের কাছে আমরা এটা মদত করি, যেন মালিক পক্ষ থেকে এটা পাওয়া যায়। কি নাম আপনার? আমার নাম সাহিদুল ইসলাম। বলছিলাম পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে আপনাদের? যে যে গেছিল তার পরিযায়ী শ্রমিকের কার্ড করা আছে? ওটা কার্ড করা আছে। আপনারা অভিযোগ করছেন বিডিও অফিসে? আর ওটা আমরা নেতাদেরকে বলা হয়েছে, এখন ওটা বলছে ওটা করবো। কি নাম আপনার? সাহিদুল ইসলাম।